একটা ছোট চীনাবাদামের মতো জিনিস, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার বাড়ির 1 বছরের বিদ্যুতের শক্তি। বিশ্বাস করা কঠিন, তাই না? কিন্তু এটাই ইউরেনিয়াম ফুয়েল পেলেটের বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই ছোট জিনিসটা এত শক্তি পায় কোথা থেকে, আর কিভাবে তৈরি করা হয় এই সমৃদ্ধ ইউরেনিয়াম? আজ আমরা দেখব মাটির গভীর অন্ধকার থেকে শুরু করে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ইউরেনিয়ামের পুরো যাত্রা। ইউরেনিয়ামের গল্প শুরু অনেক আগে। 1789 সালে প্রথমবার এটি আবিষ্কৃত হয়। তারপর 1896 সালে বিজ্ঞানীরা বুঝতে পারেন এই ধাতু নিজে নিজেই শক্তি ছাড়ে। আর 1938 সালে জানা যায় ইউরেনিয়ামের একটি বিশেষ অংশ, যাকে বলা হয় ইউরেনিয়াম 235, ভেঙে গেলে প্রচুর শক্তি বেরিয়ে আসে। এটাই পারমাণবিক শক্তির আসল রহস্য। প্রাকৃতিক ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ কাজে লাগে না, মাত্র অল্প অংশ ইউরেনিয়াম 235 শক্তি উৎপাদনে কার্যকর। তাই বিজ্ঞানীরা এই অংশটাকে আলাদা করে বাড়িয়ে নেন। এই প্রক্রিয়াকে বলা হয় সমৃদ্ধকরণ। এই ধাপটাই পুরো খেলাটা বদলে দেয়, কারণ এখানেই ঠিক হয় এই শক্তি আমাদের ঘর আলোকিত করবে নাকি অন্য কোনো কাজে লাগবে। এখন আসি বাস্তব জগতে। এই ইউরেনিয়াম আসে কোথা থেকে? মাটির অনেক গভীর থেকে, যেখানে অন্ধকার আর প্রচণ্ড চাপের মধ্যে লুকিয়ে থাকে এই শক্তি। বিশ্বের বড় বড় দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা আর কাজাখস্তান এই ইউরেনিয়াম উত্তোলন করে। কিছু জায়গায় এই খনিজ এত বেশি পরিমাণে থাকে যে সেগুলোকে পৃথিবীর সেরা ইউরেনিয়াম খনি বলা হয়। এই খনিগুলোতে কাজ করা সহজ নয়, কারণ নিচে থাকে পানি, চাপ আর অস্থিতিশীল পাথর। কিন্তু সমস্যা হলো এই খনিগুলো অনেক সময় পানিতে ভরা থাকে। তাই ইঞ্জিনিয়াররা এক অসাধারণ কৌশল ব্যবহার করেন। তারা মাটির ভেতরের পানিকে বরফে পরিণত করে ফেলেন। পুরো মাটির নিচে বরফের দেয়াল তৈরি হয়, যাতে নিরাপদে ইউরেনিয়াম তোলা যায়। এই বরফের স্তর আসলে এক ধরনের সুরক্ষা ঢাল, যা পানিকে আটকে রাখে এবং খনিকে স্থিতিশীল রাখে। এই পদ্ধতিতে খনি ধসে পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এবং কাজ আরও নিয়ন্ত্রিতভাবে করা সম্ভব। এরপর বড় বড় ড্রিল দিয়ে পাথর ভেঙে ইউরেনিয়াম আকরিক তোলা হয়। প্রথমে একটি সরু পথ তৈরি করা হয়, তারপর ধীরে ধীরে সেটাকে বড় করা হয়, যাতে আকরিক নিচে পড়ে গেলে সংগ্রহ করা যায়। সবকিছু দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়, যাতে মানুষ ঝুঁকি থেকে দূরে থাকতে পারে, কারণ এই পরিবেশে সরাসরি কাজ করা মানে তেজস্ক্রিয়তা আর দুর্ঘটনার ঝুঁকি নেওয়া। পরে এই আকরিক কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাসায়নিক প্রক্রিয়ায় ইউরেনিয়াম আলাদা করা হয় এবং ধীরে ধীরে বিশুদ্ধ করা হয়। এই ধাপে অন্য সব অপ্রয়োজনীয় উপাদান আলাদা হয়ে যায় এবং শুধু দরকারি অংশটি রাখা হয়। এরপর এটাকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে ইউরেনিয়াম 235 এর পরিমাণ বাড়ানো যায়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত নিয়ন্ত্রণে সম্পূর্ণ করা হয়। এরপর তৈরি করা হয় ছোট ছোট প্লেট, চীনাবাদামের মতো আকার। একটা প্লেট এত শক্তি ধরে রাখতে পারে যা অনেক কয়লা বা তেলের সমান শক্তি দিতে পারে। ভাবুন, এত ছোট একটি জিনিস, অথচ ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তির ভাণ্ডার। এই প্লেটগুলো ধাতব টিউবের ভেতরে ঢুকিয়ে ফুয়েল রড তৈরি করা হয়। এই টিউবগুলো এমন ধাতু দিয়ে বানানো যা প্রচণ্ড তাপ সহ্য করতে পারে এবং ভেতরের বিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। এগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরের শক্তি বাইরে বেরিয়ে না আসে, কিন্তু প্রয়োজনীয় বিক্রিয়া চলতে পারে। অনেকগুলো রড একসাথে করে বানানো হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিগুলো দেখতে বড় ধাতব কাঠামোর মতো এবং এগুলোই রিঅ্যাক্টরের ভেতরে বসানো হয়। এগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউরেনিয়াম 235 ভেঙে গেলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই প্রক্রিয়া একবার শুরু হলে নিজে নিজেই চলতে থাকে, যাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। একটি পরমাণু ভাঙলে যে নিউট্রন বের হয় তা আবার অন্য পরমাণুকে আঘাত করে। এভাবেই চলতে থাকে পুরো প্রক্রিয়া। এই তাপ পানিকে বাষ্পে পরিণত করে, আর সেই বাষ্পই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। অর্থাৎ আপনার ঘরের একটি ছোট বাল্ব জ্বলার পেছনেও এই বিশাল শক্তির প্রক্রিয়া। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়। রিঅ্যাক্টরের চারপাশে থাকে পুরো কংক্রিটের দেয়াল এবং একাধিক সুরক্ষা স্তর। প্রতিটি ধাপ মনিটর করা হয় এবং যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত শনাক্ত করা যায়। কোনো সমস্যা দেখা দিলে সিস্টেম নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। একটি বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ লক্ষ মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে সক্ষম এবং খুব অল্প জ্বালানি ব্যবহার করেই এত বিশাল শক্তি উৎপাদন করা সম্ভব। এটাই এর সবচেয়ে বড় সুবিধা। তবে ব্যবহারের পর এই ফুয়েল অত্যন্ত গরম ও তেজস্ক্রিয় হয়ে পড়ে। তাই এগুলোকে বছরের পর বছর পানির নিচে রেখে ঠান্ডা করা হয়। এই পানির স্তর তাপ শোষণ করে এবং বিকিরণ বাইরে ছড়িয়ে পড়া থেকে আটকায়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে তেজস্ক্রিয়তা ধীরে ধীরে কমে আসে এবং নিরাপদভাবে সংরক্ষণ করা যায়। অনেক বছর পর এগুলোকে বিশেষভাবে সংরক্ষণ বা পুনর্ব্যবহার করার ব্যবস্থা নেওয়া হয়। এই পুরো যাত্রা আমাদের দেখায় কিভাবে একটি সাধারণ খনিজ থেকে শুরু করে আমরা তৈরি করতে পারি বিশাল শক্তির উৎস। এই হলো একটি ছোট প্লেটের ভেতরে লুকিয়ে থাকা অবিশ্বাস্য শক্তির গল্প। মাটি থেকে শুরু করে বিদ্যুৎ পর্যন্ত এটাই পারমাণবিক শক্তির সম্পূর্ণ যাত্রা।